আসসালামু আলাইকুম। আজকে একটি পরিবারের জন্য হালকা সামান্য কিছু বাজার কিনে উপহার হিসেবে দিব। তো এইজন্য চলে এসেছি এই একটি দোকানে। এখান থেকেই সব জিনিসপত্রগুলো কিনবো। যদিও আমাদের সামান্য প্রচেষ্টা এবং স্বল্প অ সামর্থ্য থাকার কারণে আহামরি কিছু দিতে পারতেছি না। তবে হয়তোবা ১ সপ্তাহের যেন বাজার হয় এরকম কিছু করার চেষ্টা। নিজের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি। আমার সঙ্গে এক ভাই আছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যেই দোকানে আসছিলাম এই মালামাল কেনার জন্য, সেখান থেকেই দোকানদার ভাই আ খুশি মনেই আমাদের জন্য একটা ফান্ড দেয়। এই যে টাকা, এটা আমরা কখনোই আশা করিনি। কিন্তু আল্লাহ চাইলে অনেক কিছুই হয়। তো এই সমস্ত কাজে আপনি যখনই এগিয়ে যাবেন দেখবেন আ আল্লাহ তাআলা যেভাবেই হোক জিনিসগুলো সফলভাবে সম্পূর্ণ করতে স্বয়ং মনে হয় সাহায্য করে। এটা নিজ থেকে আপনি উপলব্ধি করতে পারবেন। তো আজকের এই বাজারে আমাদের বাজেট খুবই কম। আ সে অনুযায়ী আমরা সীমাবদ্ধতা রেখেছি। তো যতটুকু পেরেছি ততটুকুই আরকি করছি। তার মধ্যে এই দোকানদার ভাই আ ৳১৫০ দিয়েছিল। ও আমরা বাহির থেকে কোনো টাকা-পয়সা নেই নাই। আমরা ২ জনেই এটা কভার করতে চাইছিলাম। কিন্তু মাঝখানে এই ভাই আ খুব জোরাজুরি করে এই ৳১৫০ দিয়েছে। আর আমরাও ভাবলাম যে এই ৳১৫০ যদি এড করি সেক্ষেত্রে হয়তো কিছু পণ্য তাদের বেশি হবে। সেই ভেবে আমরা এই কাজটা করছি। উনার থেকে ৳১৫০ নিছি এবং এখানে দেওয়ার চেষ্টা করছি। একটা মুরগি কিনে দেওয়ার চেষ্টা করছি। এরপরে ডিম আছে। আরো অন্যান্য জিনিসগুলো সবগুলো নাম হয়তো এই সময় অ্যা মনে পড়তেছে না। তবে তালিকা করা আছে, এটি ফেসবুকে পোস্ট দিব। সেখান থেকেই দেখতে পারবেন। তো এই যে আমাদের শেষ পর্যায়ে চলে আসছি আমরা। এখন এগুলা নিয়ে আমরা রওনা দিব। ব্যক্তিগত ও বিষয়গুলো যেমন হচ্ছে কাউকে ছোট করা বা এরকম কোনো উদ্দেশ্য নয়। এইজন্যই আমরা যারা এখানে অংশগ্রহণ করছে, টাকা দিছে এবং যাদেরকে দেওয়া হবে তাদের ছবি বা চেহারা এরকমভাবে প্রকাশ করা হয়নি। এটা নিতান্তই তাদের সম্মানার্থে এটা করা হইছে যে যাকে দেওয়া হয়েছে তার কোনো ছবি ফুটেজ আমরা না নেওয়ারই চেষ্টা করছি। যদিও ভুলক্রমে এসে থাকে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এই যে ভাই ই বলল যে রমজান আসতেছে, একটু যদি চিনি অথবা গুড়, চিনির কথা বলছে, পরবর্তীতে আবার গুড়ের সিদ্ধান্ত হলো। সেই জায়গাতে গুড় দেয়া হলো। তো এই যে মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন আমরা রওনা দিব। ইতিমধ্যেই আমরা চলে আসছি উনার বাসার এদিকে। এই যে বাসাতে প্রবেশ করলাম। আর এই বাসাটা মূলত হচ্ছে ওই চাচা একেবারে প্যারালাইসিস, মানে হচ্ছে হাঁটাচলা করতে পারে না। সবসময় উঠানে শুয়ে থাকে আরকি। ওনার কর্মক্ষম তেমন কেউ নেই। একটা ছেলে আছে। তাদেরও পরিবার নিয়ে সে ব্যস্ত। সেভাবে সক্ষম হতে পারে না যে ২ পরিবার চালাতে। যাই হোক, কাউকে ছোট করার জন্য আমাদের এই কাজ নয়। আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের রোজগার থেকে সামান্যতম একটু উপহার মানুষকে দেওয়ার চেষ্টা করছি আরকি। আপনারাও চাইলে আপনাদের রোজগার থেকে সামান্য কিছু অর্থ ব্যয় করলে অন্য একটা পরিবারের একদিনের জন্য খুশি অ্যা হতে পারবে আরকি। এটাই আরকি। ভিডিওটা মূলত অনুপ্রাণিত করার জন্যই করা। ধন্যবাদ।